হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি সকাল সকাল লাল চা খাচ্ছি, কারণ আমার গলাটা একটু ব্যথা করছিল। নর্মালি আমি লাল চাটা কিন্তু তেমন খাই না, আমি দুধ চাটাই খাই, কিন্তু আজকে আমি লাল চাটা খাচ্ছি কারণ আমার শ্বশুরের জন্য লাল চা বানাতেই হয়। তো ভাবলাম যে আমিও আজকে লাল চাটাই খেয়ে নিই। তো তার জন্যই কিন্তু লাল চাটা নিয়ে বসেছিলাম অল্প টাইম। তো লাল চা খাওয়ার পরে মেয়েকে অল্প ওরকে অল্প ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি লেগে পড়লাম আমার কাজে। তো যেহেতু আজকে আমি বাড়িতেই ছিলাম, তো বাড়ির যতটা কাজ আমি করতে পারি নিজের হাতে, তো সমস্তটাই আমি করে নিই, কারণ আমার কাজ করতে বাড়ির তেমন কোনো খারাপ লাগে না। আর নিজের কাজগুলো যখন নিজে করব না, তখন একটু বেশি পছন্দও হয়, আর নিজে একটু পরিষ্কার মতনও করতে পারি নিজের কাজগুলো। তো তার জন্য দেখো ঘরটাকে একটু সুন্দর করে মুছে নিচ্ছিলাম। আর আমাদের উপরে না ঘরের এতটা ধুলো আসে জানলা দিয়ে, তো মোছার একটু পরেই আবার ঘরগুলো না একদম ধুলো ভরেই যাবে। তো আজকে যেহেতু আমার হাতে অনেকটা টাইম ছিল, তো তার জন্য ভাবলাম যে গডরেজের থেকে জামা কাপড়গুলো বের করে একটু ঠিক মতন পরিষ্কার করে রাখি। কারণ অনেক দিন থেকে না আমি ভাবছিলাম আমার গডরেজটা একদম নোংরা হয়ে আছে বলতে পারো, এর জামা কাপড় অনেকটা এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ কী অবস্থায় ছিল। তো সমস্ত আমি আজকে বের করে নিলাম, তো ভাবলাম যে একটু গুছিয়ে রাখি আজকে। তো সবসময় তো এই কাজগুলো করা যায় না, কারণ আমি একদিক থেকে পরিষ্কার করব আর মেয়ে আর একদিক থেকে নষ্ট করবে। তো তার জন্য আজকে ওকে একটু নিচে রেখে এসে আমি বসে পড়লাম এই কাজটাতে। আর আর আরেকদিকে আমি রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়ে এসেছি, কারণ এই কাজটা যদি আমি করতে থাকি ওদিকে রান্নাটা না করি তাহলে তো দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি, অল্প অল্প দেখেও আসছিলাম মিডিলে মিডিলে, আর এসে আমি এদিকে গোছাগুছিও করছিলাম। তো যেহেতু আজকে স্যাটারডে ছিল, তো আমি এদিকে আজকে সয়াবিন বানাচ্ছিলাম, আর এখানে আছে ধনিয়া পাতার চাটনি বানাবো। তো তার জন্য ধনিয়াটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো সয়াবিনটা আগে বানিয়ে নিচ্ছি, তারপরে আজ ধনিয়া পাতার চাটনিটাকে বানাবো। তো দেখো এখানে আমার চাটনিটাও বানানো অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ ওইদিকে আমার গডরেজের কাজগুলো কিন্তু এখনও বাকি পড়ে আছে। আর তাছাড়া আরও তো কাজ থাকেই, সারাদিনে বাড়িতে থাকলে অনেকটাই কাজ থাকে, তো সেগুলো কিন্তু এখন আমার করতে হবে। তারপরে মেয়ের কাজ আছে, মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ওদিকে বলতে পারো আমার 1 ঘন্টা, ওর পেছনে 1 ঘন্টার কাজ কিন্তু আছেই। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার চলে এসেছি আমার রুমের কাপড় জামাগুলোকে গোছানোর জন্য। তো কোনো রকম গুছিয়ে মেয়েকে নিয়ে আসবো, ওকে তারপরে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। এই কাজগুলো আমার একটা ফিক্সড টাইমে করতেই হয়, কারণ একটু যদি দেরি হয়ে যায় মেয়েকে খাওয়ানো, স্নান করানো, তাহলে কিন্তু ওর ঘুম পেয়ে যায়। আর যদি একবার ঘুম পেয়ে যায় তাহলে কিন্তু খাবেও না ভালো করে, আর স্নান করতে গেলে অনেকটাই কাঁদবে। আর স্নানটা বড় ব্যাপার না, কিন্তু ওকে খাওয়ানোটা বড় ব্যাপার। ও যদি ঘুম পেয়ে যায় না, তাহলে ও খাবেই না, আর ঘুমের চোখে আর খেতে চায় না ভালো করে। তো তার জন্য আমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে, রান্নাও অলরেডি কমপ্লিট, তো এবার নিয়ে আসবো আমি মেয়েকে। তো ফ্রেন্ডস দেখো, মেয়েকে নিয়ে চলে এসেছি, ওকে আমি নিচে খেতে বসাই। তো আজকে না খেতে চাচ্ছিল না, বললাম না একটু দেরি হয়ে গেছে, তো ওর জন্য আমি একটা লাঠি রেডি করেছি বলতে পারো। তো এই লাঠিটাই বের করছিলাম, ওকে একটু লাঠিতে ভয় দেখালে তাও বসে খেতে। আর ওকে নিয়ে আমি নিচে খেতে বসি, কারণ ডাইনিং টেবিলে বসলে ও সারা ডাইনিং টেবিলে জল ফেলাবে, নিচে ফেলাবে। তো এর জন্য ডাইরেক্ট ওকে নিচেই নিয়ে খেতে বসি। তো এটাতে আমার সুবিধা হয়, নিচে থেকে যেটুকুন ভাতটার চারিদিকে ছিটাছিটি করে সেগুলোকে আমি পরিষ্কার করে দিতে পারি। তো যাই হোক, ওকে লাঠি দিয়ে দেখিয়ে কোনো রকম ভয় দেখিয়ে অল্প কোনো রকম খাওয়ালাম। আর দেখো আজকে যেহেতু স্যাটারডে আমাদের ভেজ, বাট ওর জন্য আমাকে ডিম অমলেট করতে হয়েছে, কারণ ও তো ভেজ একদমই খাবে না, আর ওই সয়াবিন দিয়ে আর চাটনি দিয়ে তো কিছুতেই খাবে না। তো এর জন্য ওকে আমি আলাদা করে আলাদা গ্যাসে ওকে আমি একটা ডিম অমলেট করে খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দেওয়ার পরে দেখো ফ্রেন্ডস, ওকে নিয়ে স্নান করিয়ে আমি চলে এসেছি ওকে ঘুম পাড়ানোর জন্য। তো মেয়েও অলরেডি ঘুমিয়েই গেছে, তো দেখতে পাচ্ছ ঘুমিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।